হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় বৃক্ষরোপণ। ভূমিকা: বৃক্ষ হল প্রকৃতির এক অনন্য দান এবং মানুষের পরম বন্ধু। পৃথিবীর ভারসাম্য রক্ষা এবং জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ পৃথিবী মানেই একটি সুস্থ ও সুন্দর জীবন। তাই বর্তমান সময়ে বৃক্ষরোপণ কেবল একটি কাজ নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বে পরিণত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ। পরিবেশের দূষণমুক্ত বাতাস নিশ্চিত করতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং প্রাণীকুলকে জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করে। এছাড়া বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস করে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে বৃক্ষ অপরিহার্য। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ। গাছপালা মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বজায় রাখে। বনাঞ্চল প্রবল ঝড়, জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের গতি কমিয়ে দিয়ে উপকূলীয় এলাকাকে সুরক্ষা দেয়। অতিরিক্ত বৃক্ষরোপণের মাধ্যমে মরুভূমি হওয়া থেকে জমিকে বাঁচানো সম্ভব এবং নিয়মিত বৃষ্টিপাত নিশ্চিত করা যায়। অর্থনৈতিক গুরুত্ব। বৃক্ষ আমাদের কেবল পরিবেশগত সুবিধাই দেয় না, বরং এটি আমাদের অর্থনীতির একটি বড় উৎস। গাছ থেকে আমরা মূল্যবান কাঠ, জ্বালানি, আসবাবপত্র এবং ফলমূল পাই। অনেক শিল্পের কাঁচা মাল যেমন কাগজ, রবার ও আঠা গাছ থেকেই সংগ্রহ করা হয়। এছাড়া ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ থেকে তৈরি হয় নানা জীবনদায়ী ঔষধ। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ। গাছপালা হল হাজার হাজার পশু পাখি ও কীটপতঙ্গের প্রাকৃতিক আবাসস্থল। যথেচ্ছ বৃক্ষ নিধনের ফলে অনেক বন্য প্রাণী আজ বিলুপ্তির পথে। তাই জীব বৈচিত্র্য ও প্রকৃতির শৃঙ্খলা ঠিক রাখতে বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়োজন। উপসংহার: সবশেষে বলা যায়, একটি গাছ একটি প্রাণ। আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা এখন সময়ের দাবি।